আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুদাসির এডুকেট। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব প্রোনাউন্স নিয়ে। আমরা প্রোনাউন্স এবং এর ক্লাসিফিকেশন বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা রাখি আজকের এই ক্লাসের পরে তুমি অবশ্যই প্রোনাউন্স সম্পর্কে মাস্টার হয়ে উঠবে যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই অবশ্যই তুমি শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও যাতে তারা দ্রুত এই ভিডিওটি পেয়ে যায়, এবং যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আমরা এখন প্রোনাউনের জগতে প্রবেশ করি। প্রোনাউন সর্বনাম। নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে, হার, দেয়ার। প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ প্রোনাউন 8 প্রকার। পার্সোনাল প্রোনাউন ব্যক্তিবাচক সর্বনাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইশারা বা ইঙ্গিতবাচক সর্বনাম, ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নবোধক সর্বনাম, রিলেটিভ প্রোনাউন সম্পর্কবাচক সর্বনাম, ইনডিফিনিট প্রোনাউন অনির্দিষ্টমূলক সর্বনাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বন্টনমূলক সর্বনাম, রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফেটিক প্রোনাউন আত্মবাচক সর্বনাম, রিসিপ্রোক্যাল প্রোনাউন পরস্পর সম্পর্কমূলক সর্বনাম। আমরা এখন পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করব। পার্সোনাল প্রোনাউন ব্যক্তিবাচক সর্বনাম। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে কে কথা বলে, কাকে বলা হচ্ছে বা কার সম্পর্কে বলা হচ্ছে তা নির্দেশ করে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। অর্থাৎ যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে মূলত পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আই অ্যাম আ বয়, আমি একজন বালক। অর্থাৎ কে কথা বলে, এই জায়গায় কে কথা বলছে? আই বলছে, আই নিজে বলছে যে আমি একজন বালক। শি ইজ আ গার্ল, সে একজন বালিকা। দে আর প্লেইং, তারা খেলা করছে। এই জায়গায় শি ইজ আ গার্ল, এই গার্ল সম্পর্কে বলা হয়েছে। অন্য কেউ কিন্তু বলছে, এই জায়গায় কিন্তু শি নিজে বলেনি, অন্য কেউ বলছে। তার মানে তার সম্পর্কে বলছে, তার সম্পর্কে, তাদের সম্পর্কে বলছে, অন্য কেউ বলছে। এবং ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউকে সম্বোধন করে বলা হয়েছে। ইউ কাকে বলা হচ্ছে? ইউকে। উপরের সেন্টেন্স গুলোতে আই, ইউ, শি, দে এই প্রোনাউনগুলো কথা বলছে এবং কাকে কথা বলা হচ্ছে এবং কার সম্বন্ধে কথা বলা হচ্ছে তা বোঝায়, তাই তারা পার্সোনাল প্রোনাউন। এখন আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইশারা বা ইঙ্গিতবাচক সর্বনাম নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। অর্থাৎ যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে এবং তাকেই নির্দেশ করে, তাকে ইঙ্গিত করে, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাছাড়া ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এইগুলি, ওইগুলি ইত্যাদি ওয়ার্ড দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে এইগুলি, এগুলো, ওইগুলো, এটি, ওটি বলে মূলত ইঙ্গিত করা হয়। যেমন দ্যাস, এই, এটা, এইটি। দিস, এইগুলি বা এইগুলো। দ্যাট, উহা, ওইটি, দোজ, ওইগুলো বা ওইগুলি। আমরা এখন কয়েকটি উদাহরণের মাধ্যমে দিস, দ্যাট এগুলোর ব্যবহার দেখব। অর্থাৎ কাছের বস্তু এবং দূরের বস্তুর কে কিভাবে দ্যাস, দিস, দ্যাট, দোজ দিয়ে ইঙ্গিত করা হয় এটা আমরা দেখব। এটা একটা বই। দিস ইজ মাই বুক, এই বইটি আমার। অর্থাৎ এই বইটি, এই বলা হয়েছে এই জন্য এই বইটা কিন্তু কাছে, এই জন্য বলা হয়েছে দিস। আর দূরের যখন, দূরে, এই বইটা দূরে, এই জন্য দ্যাট ইজ ইউর বুক, ওইটি তোমার বই, দূরে, এই জন্য দ্যাট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কাছের বস্তু যদি সিঙ্গুলার হয় তাহলে কি দেওয়া হয়? কাছের বস্তু সিঙ্গুলার হলে দিস, আর দূরের বস্তু যদি সিঙ্গুলার একটি বোঝায় তখন দ্যাট, এবং কাছের যদি প্লুরাল হয়, একের অধিক হয়, তখন এই দিস ব্যবহার করা হয়। দিস আর মাই পেন্স, এইগুলো আমার কলম। আর যদি
বহুবচন হয় এবং দূরের বস্তু হয় তখন ব্যবহার করা হবে দোজ। দোজ আর ইউর পেন্স, ওইগুলো তোমার কলম। এই জন্য কি ব্যবহার করা হয়েছে? দোজ, দূরের এবং বহুবচন অনেকগুলো বোঝানো হয়েছে এই জন্য। আর এগুলো কাছের এবং একের অধিক বোঝানো হয়েছে এই জন্য দিস। এখানে দিস, এখানে দ্যাস, দিস, দ্যাট, দোজ যথাক্রমে বুক, পেন্স, নাউনের পরিবর্তে বসে তাদের নির্দেশ করেছে, তাই এরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা এখন ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নবোধক সর্বনাম। কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাই মূলত ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু, কে, হুম, কাকে, হুজ, কার, হোয়াট, কি, হুইচ, কোনটি, এই শব্দগুলো মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্ন করতে ব্যবহৃত হয়। আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? এই জায়গায় হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন। হু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, কে কাজটি শেষ করেছে? এই জায়গায় হু ইন্টারোগেটিভ প্রোনাউন। হুম হ্যাভ ইউ গিভেন দ্য পেন, কাকে তুমি কলমটি দিয়েছো? এই জায়গায় হুম ইন্টারোগেটিভ প্রোনাউন। উপরের সেন্টেন্স গুলোতে হোয়াট, হু এবং হুম এই প্রোনাউন তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়েছে, তাই তারা ইন্টারোগেটিভ প্রোনাউন। অর্থাৎ আমরা বুঝলাম যে প্রোনাউন গুলো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয় এগুলো মূলত ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সম্পর্কবাচক সর্বনাম। যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং দুইটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করবে এবং দুইটা সেন্টেন্সকে কি করবে? যুক্ত করবে। এটার কাজ হচ্ছে যে এই কাজগুলো কে করে? এই কাজগুলো করে মূলত রিলেটিভ প্রোনাউন। আমি একটা উদাহরণ দেখি। আই সো দ্য গার্ল, একটা সেন্টেন্স, আমি বালিকাটিকে দেখলাম। শি ওয়াজ প্লেইং, সে খেলা করছিল। অর্থাৎ দুইটা সেন্টেন্স আছে। এখন দুইটা সেন্টেন্সকে আমাদের কি করতে হবে? সংজ্ঞা অনুযায়ী একত্রিত করতে হবে। তাহলে আই সো দ্য গার্ল, আমি বালিকাটিকে দেখলাম যে, এই যে শি আছে, এই শি বসে মূলত এই গার্লের পরিবর্তে। তো এই গার্লকে নির্দেশ করার জন্য কি ব্যবহার করা হয়েছে? এই হু ব্যবহার করা হয়েছে। সেটা উঠে গেল। এই জায়গায় কি বসলো? হু বসলো। কার পরে বসলো? এই গার্লের পরে বসলো। গার্লের পরে বসে কি করলো? গার্লকে নির্দেশ করলো। এটা হচ্ছে মূলত রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ যে প্রোনাউন নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে, সেই অনুযায়ী নাউন বা প্রোনাউন। এই যে দেখো, এই গার্ল এর পরে এই হু বসছে এবং এই গার্লকে নির্দেশ করেছে এবং দুইটা ক্লোজকে যুক্ত করছে, তাই এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আই সো দ্য গার্ল হু ওয়াজ প্লেইং, আমি যেই বালিকাটিকে দেখলাম সে খেলা করছিল। তাহলে উপরে সেন্টেন্সটা হু রিলেটিভ প্রোনাউন, কারণ তা গার্লের পরে বসে দুইটি সেন্টেন্সকে যুক্ত করেছে। ইনডিফিনিট প্রোনাউন অনির্দিষ্টমূলক সর্বনাম। তাহলে অনির্দিষ্টমূলক সর্বনাম কি আমরা দেখি। ইনডিফিনিট প্রোনাউন এমন সব প্রোনাউন যেগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা পরিমাণ নির্দেশ করে না। নির্দিষ্ট কোনো ব্যক্তিকেও বোঝায় না, কোনো বস্তুকে বোঝায় না, নির্দিষ্ট কোনো পরিমাণও বোঝায় না। এগুলি কি করে? সাধারণত এটি কোনো নির্দিষ্ট সংখ্যা বা পরিচয়হীন ব্যক্তি বা জিনিস নির্দেশ করে। নির্দিষ্ট কোনো সংখ্যা ছাড়া বা পরিচয়হীন ব্যক্তি ছাড়া কি করে? এগুলো নির্দেশ করতে ইনডিফিনিট প্রোনাউন ব্যবহৃত হয়। বাংলা ইনডিফিনিট প্রোনাউন গুলোকে বলা যেতে পারে অনির্দিষ্ট সর্বনাম। আমরা অনির্দিষ্টমূলক সর্বনাম বলেই তো এটাকে আখ্যায়িত করেছি। অর্থাৎ ইনডিফিনিট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্টমূলক সর্বনাম। তাহলে আমরা কয়েকটি উদাহরণ দেখি। এভরিওয়ান, এটি ইনডিফিনিট প্রোনাউন। এভরিওয়ান সকলেই, এভরি এনিওয়ান কেউ, এনিথিং কোনো কিছু, নান কেউ না, কিছু না, অ্যানাদার আরেকটি বা অন্য এক, ফিউ অল্প, কয়েকটি, সিভারেল কয়েকটি, বোথ উভয় বা দুজনেই, সাম ওয়ান কারো একজন, নোবডি কেউ না, ওয়ান এক বা একটি, আদার অন্য একটি, মেনি অনেক, সাম কিছু, অল সব বা সকল। এই প্রোনাউনগুলো মূলত অনির্দিষ্ট মূলক সর্বনাম অর্থাৎ ইনডিফিনিট
প্রোনাউনে ব্যবহৃত হয়। এগুলো ব্যবহার করা হয় যখন আমরা নির্দিষ্ট করে কিছু বলতে চাই না, অর্থাৎ নির্দিষ্ট করে অনির্দিষ্ট ইনডাইরেক্টলি বলতে চাই, তখন মূলত এই প্রোনাউনগুলো ব্যবহৃত হয়। আমরা কয়েকটি উদাহরণ দেখি। এভরিওয়ান ইজ ইনভাইটেড টু দ্য পার্টি, সকলে দাওয়াত প্রাপ্ত, অর্থাৎ এই জায়গায় কিন্তু কাউকে নির্দিষ্ট করা হয়নি যে কে কে দাওয়াত পেল, এটিকে নির্দিষ্ট করে বলা হয়নি যে এভরিওয়ান ইজ ইনভাইটেড টু দ্য পার্টি। সামওয়ান কল্ড মি ইয়েস্টারডে, কেউ একজন আমাকে গতকাল ফোন করেছিল। কে ফোন করেছিল এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি, কেউ একজন গতকাল আমাকে ফোন করেছিল। নোবডি নোজ দ্য আনসার, কেউ উত্তর জানে না। কে জানে না এটা কিন্তু বলা হয়নি, নোবডি, কেউ জানে না, অনির্দিষ্ট ভাবে বলা হয়েছে। তো ইনডিফিনিট প্রোনাউনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে না, বরং অনির্দিষ্টভাবে ব্যবহার করা হয়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বন্টনমূলক সর্বনাম। তাহলে দেখি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা বন্টনমূলক সর্বনাম কি। যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা বা পৃথক করে বোঝায়, অর্থাৎ প্রত্যেককে পৃথক পৃথক ভাবে প্রকাশ করে, তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে পৃথক করে দেওয়া, বন্টন করে দেওয়া, অর্থাৎ প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে যখন বোঝায় তখন এটাকেই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। যেমন ইজ প্রত্যেক, আইদার কোনো একটি, যে কোনো একটি, নাইদার কোনোটি না, কেউ না, এভরিওয়ান সবাই বা প্রত্যেকজন, এইগুলো মূলত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে ব্যবহৃত হয়। এই প্রোনাউনগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পরে ভার্ব সিঙ্গুলার, যেমন ইজ, ওয়াজ, হ্যাজ অথবা বি1 এর সাথে এস বা ইএস হয়। উদাহরণস্বরূপ ইচ অফ দ্য গার্ল হ্যাজ গট আ প্রাইজ, প্রত্যেক বালিকা একটা করে পুরস্কার পেল। এখন প্রত্যেক বালিকা কিন্তু আলাদা আলাদা ভাবে প্রত্যেকেই কিন্তু একটা করে পুরস্কার পেয়েছে, এটা বোঝানো হয়েছে। আইদার অফ দ্য টু বয়েজ ইজ গিলটি, দুজন বালকের প্রত্যেকেই, হয় দুজন বালকের কেউ, দুজন বালকের কেউ দোষী, এটা বোঝানো হয়েছে। নাইদার অফ দ্য টু পেন্স উইল ডু, দুটি কলমের কোনোটাই না, বোঝানো হয়েছে যে চলবে না। এভরি ওয়ান অফ দেম ইজ প্রেজেন্ট, তাদের প্রত্যেকেই কি উপস্থিত আছে, অর্থাৎ প্রত্যেকে আলাদা আলাদা ভাবে এই জায়গা কি আছে, উপস্থিত আছে। এখানে ইজ অনেকের মধ্যে প্রত্যেকে, আইদার ও নাইদার দুটির মধ্যে প্রত্যেকটিকে, এবং এভরিওয়ান বহুর মধ্যে প্রত্যেককে বা পৃথক ভাবে বোঝাচ্ছে, তাই এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমরা এখন রিফ্লেক্সিভ বা ইমফেথেটিক প্রোনাউন, আত্মবাচক সর্বনাম নিয়ে আলোচনা করব। আলোচনার আগে আমাদের জানতে হবে রিফ্লেক্সিভ বা ইমফেথেটিক প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম কি। সেলফ বা সেলফস, সিঙ্গুলারে সেলফ এবং প্লুরালে সেলফস যুক্ত প্রোনাউন যখন কোনো অবজেক্টের স্থান গ্রহণ করে, মানে অবজেক্টের জায়গায় বা অবজেক্টের স্থান দখল করে এবং পশ্চাতে মানে পিছনে ফিরে পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে, তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যদি পার্সোনাল প্রোনাউনটি সিঙ্গুলার হয় তাহলে তার সাথে সেলফ, এবং প্লুরাল হলে তার সাথে সেলফ যুক্ত করে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করতে হয়। উদাহরণস্বরূপ এই প্রোনাউনগুলো মূলত রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। মাই সেলফ, নিজে, মানে আমি স্বয়ং, নিজে স্বয়ং বুঝাতে মাই সেলফ ব্যবহৃত হয়। ইউর সেলফ, তুমি নিজে বা আপনি নিজে বা আপনারা নিজেরা। হিম সেলফ, সে নিজে, বা এটা কিন্তু এই যে হিম সেলফ ব্যবহৃত হয় পুরুষদের ক্ষেত্রে। দেম সেলফ, তারা নিজেরা। আওয়ার সেলফ, আমরা নিজেরা। ইউর সেলফস, তোমরা নিজেরা। হার সেলফ, সে নিজে, নারীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইট সেলফ, সেটি, এটি, নিজে, অর্থাৎ বস্তুর ক্ষেত্রে এগুলো বস্তু, শিশু, এগুলো ইতর প্রাণী, এগুলোর ক্ষেত্রে এটা ইট সেলফ ব্যবহৃত হয়। আমরা একটি উদাহরণ দেখি। আই মাই সেলফ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি করেছিলাম। আই মাই সেলফ ফিনিশড দ্য ওয়ার্ক, এই যে মাই সেলফ ফিরে কিন্তু আয়ের দিকে তাকা, মানে আয়ও যে, এই সাবজেক্টও যে আছে, তারপরে এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিন্তু সেই নিজেই। আমরা এখন রিসিপ্রোক্যাল প্রোনাউন, যার বাংলা অর্থ পরস্পর সম্পর্কমূলক সর্বনাম, এই রিসিপ্রোক্যাল প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করব। রিসিপ্রোক্যাল প্রোনাউন নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে রিসিপ্রোক্যাল প্রোনাউন, পরস্পর সম্পর্কমূলক সর্বনাম কি। যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তাকে রিসিপ্রোক্যাল প্রোনাউন বলে। অর্থাৎ দুই বা
ততোধিক ব্যক্তি আছে তাদের একে অপরের মধ্যে যদি কোনো কাজ সংঘটিত হয় তখন মূলত এই রিসিপ্রোক্যাল প্রোনাউন ব্যবহৃত হয়। রিসিপ্রোক্যাল প্রোনাউন আমরা উদাহরণ দেখি, যেমন ইচ আদার, দুই ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝাতে রিসিপ্রোক্যাল প্রোনাউন হিসাবে ইচ আদার বসে, এবং দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝাতে রিসিপ্রোক্যাল প্রোনাউন ওয়ান অ্যানাদার বসে। আমরা ইচ আদার এবং ওয়ান অ্যানাদার বাক্যে প্রয়োগ করে দেখি। দি টু ফ্রেন্ড অফেন ভিজিট ইচ আদার্স হাউসেস, দুই বন্ধু প্রায় একে অপরের বাড়িতে যায়। তাহলে দুজনের মধ্যে বোঝানোর জন্য কি বলছে? ইচ আদার বলছে। এখন দি স্টুডেন্ট হেল্প ওয়ান অ্যানাদার, ছাত্রছাত্রীরা অর্থাৎ শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করেছিল। তাহলে এই যে দুইয়ের অধিক, ছাত্র দুইয়ের অধিক বোঝানোর জন্য এই জায়গায় কি বলছে? ওয়ান অ্যানাদার, অর্থাৎ দুইয়ের অধিকের মধ্যে কথা সংঘটিত হয়েছে, কাজটি সংঘটিত হয়েছে, এই জন্য ওয়ান অ্যানাদার বলছে। তাহলে আমরা দেখলাম যে রিসিপ্রোক্যাল প্রোনাউন যদি দুইয়ের মধ্যে যখন বোঝায় তখন ইচ আদার বসে, এবং দুইয়ের অধিকের মধ্যে যখন বোঝায় সম্পর্ক তখন ওয়ান অ্যানাদার। অর্থাৎ উপরের সেন্টেন্স গুলোতে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার দ্বারা যথাক্রমে দুই এবং দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পরস্পর বোঝাচ্ছে, তাই তারা রিসিপ্রোক্যাল প্রোনাউন। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো তারা অবশ্যই প্রোনাউন সম্পর্কে মাস্টার হয়ে গেছো। তোমরা প্রোনাউন বিষয়ে তোমাদের সকল ধরনের সন্দেহ দূর হয়ে গেছে। জানার পরিধিকে আরো বেশি শানিত করার জন্য আমরা পরবর্তীতে প্রত্যেক প্রকারের জন্য এক একটি করে ভিডিও দিব ইনশাল্লাহ, এবং তোমরা পরবর্তীতে এই ধরনের ভিডিও যাতে দ্রুত পেয়ে যাও সেই জন্য তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।